2021 বিধানসভা নির্বাচনের সময় শিরোনামে উঠে এসেছিল কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি বিধানসভা। কারণ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানকার ভোটের দিন কর্মরত থাকা আধা সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয় সেখানকার কয়েকজন ভোটারের। সেই নিয়ে সেখানকার মানুষদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকলেও শীতলকুচি বিধানসভায় পদ্ম ফোটাতে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির। তারপর কেটে গিয়েছে 3 বছর। এবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্করের হাটে বিজেপির বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে এসে 100 দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভের মুখে পড়েন। তিনি কিছু না বলেই সেখান থেকে চলে যান বিজেপি বিধায়ক বরেন বর্মন। তিনি শীতলকুচির মানুষ, তিনি একজন প্রধান শিক্ষক। তিনি শিক্ষক হিসেবেও যোগ্য প্রমাণ দিতে পারেননি, কোনো কাজ করেননি। এবং তিনি যেমন শিক্ষক হিসেবে যোগ্য প্রমাণ দিতে পারেন, তেমনি তিনি আর একটা পরিচয় দিতে পারেননি শীতলকুচির মানুষের কাছে। তিনি একজন রাজবংশী সমাজের মানুষ, কারণ তিনি তার উপস্থিতিতে 250 কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চানন বর্মার স্ট্যাচু বসানোর জন্য। সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। 2, তিনি রাজবংশী সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। তারও উদ্যোগ, তারও মুখে কখনো পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ রাস্তার ব্যবস্থার রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড, কখনো এমএলএ ফান্ড দিয়ে 1 কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।